রাজ্যে এই প্রথম বিদেশি প্রযুক্তি ব্যবহার আমের গুণগত মান বজায় রাখার জন্য, আর সেজন্য এবার গাছে গাছে প্যাকেটে মোড়ানো আম নজরে পড়ল মালদায়। জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নেয়। এর ফলে প্যাকেটে মোড়ানো অবস্থাতে গাছে আম যেমন বড় হবে, তেমনি এভাবেই আবার পেকেও যাবে। এ ধরনের পদ্ধতি ব্যবহার করে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগত মান বৃদ্ধি পাবে, এর পাশাপাশি বিভিন্ন সংক্রমণ থেকে আমগুলি রক্ষাও পাবে। এতদিন অবশ্য মালদায় ওই ধরনের প্রযুক্তি ব্যবহার হয়নি, ফলে মালদার আমের চাহিদা থাকলেও গুণগত মান ভালো না থাকার কারণে বিদেশের বাজারে দিন দিন কদর কমে যাচ্ছিল মালদার আমের। তাই এই বছর পরীক্ষামূলকভাবে মালদার আমবাগানগুলিতে আমের প্যাকেটিং করা হচ্ছে। সেজন্য এবছর প্রথম ইংরেজ বাজার ব্লকের কমলাবাড়ি এলাকার একটি বাগানে আমের প্যাকেটিং করা হচ্ছে। সুতরাং সাফল্য পেলে আগামীতে জেলার অন্যান্য আম চাষিদের মধ্যেও এই আধুনিক পদ্ধতির প্রচার করার পরিকল্পনা রয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের। তাই এবছর মূলত হিমসাগর, মল্লিকা ও আম্রপালি আমের বিশেষ প্যাকেটিং করা হচ্ছে। এ ব্যাপারে মালদা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, এবছর প্রথম পরীক্ষামূলকভাবে আধুনিক এই প্যাকেটিং করা হচ্ছে। ছোট অবস্থাতেই প্যাকেটের মধ্যে ঢোকানো হয় আম। এতে করে আমের গুণগত মান, রং এবং সাইজ সবকিছু ঠিক থাকে, যা কিনা বিদেশে রপ্তানির যোগ্য। এই পদ্ধতিতে আম চাষ করলে খুব সহজেই বিদেশেও রপ্তানি করা যাবে। আশা করছেন তারা এই পদ্ধতি ব্যবহারে সাফল্য পাবেন। অথচ একসময় বিদেশের বাজারে মালদার আমের যথেষ্ট সুনাম ছিল। সময়ের সঙ্গে সেই সুনাম এখন তলানিতে। বিগত কয়েক বছর ধরে মালদার আম বিদেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। সেজন্য ইউরোপের দেশগুলিতে মালদার আমের কোনো চাহিদা নেই। বিভিন্ন কারণেই এমনটা হয়েছে। এ প্রসঙ্গে একটা কথা বলতেই হচ্ছে, বিগত কয়েক বছর ধরে মালদার আমকে ফের বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস শুরু করেছে জেলা উদ্যান পালন দপ্তর। তারই প্রথম ধাপ হিসেবে জেলা জুড়ে এই মরশুমে কৃষকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উন্নত মানের আম উৎপাদনের ব্যাপারে। এর পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করা হচ্ছে আম চাষে। তারই অঙ্গ হিসেবে এবছর রাজ্যের ভেতর মালদহে প্রথম আম প্যাকেটিং করা হচ্ছে। এই প্যাকেটিং ব্যবস্থা বিদেশে ব্যাপক প্রচলন আছে। ছোট অবস্থাতে আমের প্যাকেটিং করলে অনেক সুবিধে রয়েছে। তাই বিদেশে আম রপ্তানি করতে হলে যে সমস্ত গুণগত মান দরকার হয়, সেগুলি এইভাবেই চাষ করলেই সম্ভব হবে। তবে আমগুলিকে গাছেই বিশেষ এক ধরনের প্যাকেট দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে সরাসরি সূর্যের আলো, বৃষ্টির জল আমের গায়ে লাগছে না। ফলে আমের রং, আকার দুটোই ঠিক থাকছে। আর এতে করে বিদেশে চাহিদাও বাড়বে। পাশাপাশি প্যাকেট দিয়ে গাছে আম মোড়ানো থাকলে কোনো পোকার উৎপাত ঘটবে না। এতে প্রত্যেক আম চাষি লাভবান হবেন। এক আম চাষি প্রসূন চিতলাঙ্গিয়া বলেন, মালদা তথা রাজ্যে তিনিই প্রথম আমের প্যাকেটিং করছেন। এতে করে বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদন সম্ভব হবে। এবছর পরীক্ষামূলকভাবে অল্প সংখ্যক গাছে প্যাকেটিং করা সম্ভব করেছেন তিনি। ফলে আগামীতে আরও বেশি করে ওই প্যাকেটিং করার পরিকল্পনা আছে বলে জানালেন আম চাষি প্রসূন চিতলাঙ্গিয়া। জেলা উদ্যান পালন দপ্তর ও মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শেই তিনি এবছর এমন নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। আর এর ফলে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব হবে। বিদেশে মেন কি আছে যে আমের উপরে যে একটা পাউডার, মানে একটা পাউডারে একটা প্রলেপ থাকে বা মোমের মতো একটা যে চাকচিক্য ভাবটা থাকে, ওই চাকচিক্য ভাবটা এই প্যাকেট করতে গেলে এই চাকচিক্য ভাবটা বেশি আসে। তো যেটা বিদেশে চাহিদা তার অনেক বেশি আছে। মানে দেখতেও খুব ভালো হয়, মানে কোয়ালিটির নিরিখে অত্যন্ত গেট আপটা ভালো হয়। লোকাল বাজার, ন্যাশনাল লেভেলের বাজার, ইন্টারন্যাশনাল লেভেলের বাজারে এইগুলোর কিন্তু খুব কদর থাকবে। ব্যাগিং একটু কষ্টসাধ্য হয়, কিন্তু যদি করতে পারা যায় যতটা সম্ভব, তাহলে কি হবে, কোয়ালিটিটা অনেক বেটার হবে।